আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছে ও দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে ফার্ম ফ্রেশ মিল্ক নিবেদিত হৃদয় রমাদান এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সকলকে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের পরন্ত এই বিকেলে প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো রমাদানে ওমরা করার ফজিলত ও গুরুত্ব নিয়ে। আর এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে একজন দেশসেরা ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আসুন আমরা প্রথমেই তার সাথে পরিচিত হয়ে নেই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাদানী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ফজিলাতুশ শাইখ মুফতি মাওলানা মাসুম বিল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফজিলতপূর্ণ ইবাদত ওমরা নিয়ে কথা বলবো। শেখ, আপনি তো মদিনায় লম্বা সময় ছিলেন, মক্কা মদিনায় লম্বা সময় আপনার যাতায়াত রয়েছে। আমি আপনার কাছে জানতে চাবো, রমজান মুবারকের মাসে যে আমরা অনেক বেশি দেখি যে ওমরা করতেছে, আসলে রমজান মুবারকের মাসে ওমরার আলাদা স্পেশালিটি কোনো আছে কিনা? কোরআন এবং সুন্নাহ কি বলে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। চমৎকার প্রশ্ন করেছেন। রমাদান মাসটা একটা অফারের মাস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ইবাদতকে উৎসাহিত করার জন্য আরেকটা ইবাদতের সাথে সম্পৃক্ত জুড়ে দিয়েছেন। দেখবেন সলাতের সাথে জান্নাতের একটা সিঁড়ি তৈরি করে দিয়েছেন, সিয়ামের সাথে উমরার একটা সিঁড়ি তৈরি করে দিয়েছেন, যাতে করে বান্দারা একটা ইবাদতের সাথে আরেকটা ইবাদতে অভ্যস্ত হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উমরাটাকে সারা বছরের জন্য ইবাহাতান জায়েজ করে দিয়েছেন। কিন্তু স্পেশালিটি হচ্ছে রমাদান মাসে অন্যান্য ইবাদত 70 গুণ হবে, তাহলে রমাদানে উমরাটা কেমন হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। সহিহ বুখারী এবং মুসলিমে আসছে হাদিসটা আপনি যেটা বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতাম মা'i। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমাদান মাসে উমরা আদায় করে, এটার পরিমাণ হচ্ছে আমার সাথে হজ আদায় করার পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখেন, হাদিস শরীফে আসছেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কারো হজ যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে প্রতিদান হিসেবে জান্নাত দিয়ে দিবেন। যদি কেউ মক্কা পৌঁছে এহরাম পড়ে, সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগার কথা, 2 ঘন্টা একটা ইবাদত একনিষ্ঠতার সাথে যদি কেউ আদায় করে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ, যেটা বছরে একবার মাত্র সময় হয়, একবার যদি কেউ ফেল করে কোন একটি রোকন ছুটে যায়, তাহলে ওই বছর আর ওনার হজ আদায় করার সুযোগ থাকে না। কোনো মানুষ যদি রমজান মুবারকের মাসে একটা উমরা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আবারও আপনার কাছে আসবো, সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ মিল্ক নিবেদিত হৃদয় রমাদান। শীঘ্রই ফিরছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ মিল্ক নিবেদিত হৃদয় রমাদান। আলোচনা চলছে রমজানুল মুবারকের মাসে উমরা করার ফজিলত নিয়ে। আমরা শাইখ বিরতির আগে খুব সুন্দরভাবে রমজানুল মুবারকে উমরা করার ফজিলত নিয়ে কথা শুনতেছিলাম আপনার নিকট থেকে। এরপর যে আপনার কাছে জানতে চাবো, কোনো মানুষ এক বছরে একাধিক উমরা করতে পারবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা? শরীয়তের মধ্যে কোনো অনুমোদন আছে কিনা, সে সম্পর্কে যদি বলতেন। হ্যাঁ, এখানে একসাথে আপনি কয়েকটা প্রশ্ন করেছেন যে একই বছরে বা একই সফরে একাধিক উমরা করা যাবে কিনা। এটা যদি দুইভাবে বিশ্লেষণ করি, একটা হচ্ছে আমাদের দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে এখন যারা উমরা করতে যায়, তারা গিয়ে সেখানে প্রায় 15 দিন স্টে করে, সেখানে অবস্থান করে। 15 দিন অবস্থান করলে হানাফি মাযহাব অনুযায়ী মুকিম হয়ে যায়। অন্যান্য মাযহাবে 3 দিন 3 রাত্র থাকলে তিনি মুকিম হয়ে যায়। মুকিমদের জন্য যে কোনো মুকিম চাইলে প্রতিদিন বা একদিন পর পর, 1 সপ্তাহ পর পর তারা উমরা আদায় করতে পারেন। সে হিসেবে যারা আমাদের দেশ থেকে যায় 3 দিনের বেশি অবস্থান করে, তাহলে তারা চাইলে একই সফরে একাধিক উমরা করতে পারবেন। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়া সন্ধি করেন, তখন তো তিনি উমরা না করেই ফেরত গিয়েছেন। এরপর তিনি যখন আসছেন, এসে উমরা করেছেন, হজ করেছেন। হজ করে তিনি বেশি দিন স্টে করেন না, অবস্থান করেন না, বিশ্রামের জন্য 1-2 দিন থেকে তিনি চলে গিয়েছেন। সে হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সফরে একাধিক উমরা করেননি।
এটা যেমন সত্য, ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় অবস্থান করেননি, সেটাও সত্য। সেই হিসেবে আমরা দীর্ঘ সময় যদি কেউ অবস্থান করে, একাধিক করলে সমস্যা নাই, তবে 3 দিনের কম যদি অবস্থান করে একটাই তাকে করতে হবে। ধন্যবাদ, আপনি খুব সুন্দর আলোচনায় করতেছিলেন। সময় হয়েছে বিদায় নেওয়ার। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখলেন ফার্ম ফ্রেশ মিল্ক নিবেদিত হৃদয় রমাদান। আমরা শেষ করার আগে শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, রমজানুল মোবারকের মাস, ফজিলতের মাস। এই মাসে আমরা যত বেশি নফল ইবাদত করতে পারবো, তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবো। আমাদের যদি সামর্থ্য থাকে আমরা ওমরা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই প্রত্যাশায় আগামীকালের প্রোগ্রাম দেখার উদাত্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।